আপনি একজন পুলিশ হয়ে শিক্ষকের গায়ে হাত তোলেন, আপনার বাবা মা আপনাকে কি শিক্ষা দিয়েছে? শিক্ষক তো আপনাকে শিক্ষা দিতেই পারেনি। ডিসি মাসুদের নেতৃত্বে যেহেতু এগুলো হচ্ছে, তাহলে সে কোত্থেকে আসছে? সুসাইডের মতো দাঁড়িয়ে রয়েছে, লাল পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে জল কামান গাড়ির সামনে। আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি, একেবারে আবু সাইদের মতো করে। হ্যান্ডকাপ লাগাও, আমি জাতি করার কারিগর আজকে দেখলেন, বাংলার মানুষ আজকে দেখলেন, আজকে আমার আমরা কি সন্ত্রাসী? আমরা কি সন্ত্রাসী? আন্দোলনে নামা এমপিওভুক্ত শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। রাস্তা থেকে সরাতে ব্যবহার করে সাউন্ড গ্রেনেডও। এতে করে পূর্ণাগাদ প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। শিক্ষক কর্মচারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশের। এ সময় কয়েকজন আন্দোলনকারী আহত হন। দাবি মানা না হলে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেশ কয়েকটি সংগঠনের শিক্ষকরা। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আপনারা জানেন যে শিক্ষকরা তাদের ন্যায্য দাবি ফিরিয়ে পেতে তারা রাজপথে আন্দোলন করেছেন। তাদের এই আন্দোলনকে ঘিরে পুলিশ এবং এই শিক্ষকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে, যে কারণে অনেক শিক্ষকরা আহত হয়েছেন এবং অনেক শিক্ষককে রাস্তায় হেনস্থা, অপদস্থ, লাঞ্ছিত করা হয়েছে এবং আহত করা হয়েছে। দর্শক, এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। কারণ শিক্ষকরা হলেন দেশের এবং জাতির কাণ্ডারি, সুতরাং তাদেরকে এভাবে গুরুতর আহত এবং হেনস্থা, অপদস্থ করা কোনোভাবেই ঠিক হয় নাই, যে কারণে সর্বস্তরের জনগণ এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। দর্শক, ঘটনাস্থলে কি হয়েছিল, কেন হয়েছিল, এই পুলিশ শিক্ষকের উপরে যেই গুরুতর নির্যাতন করেছেন এর পিছনে মূলত কারা দায়ী, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনি একজন পুলিশ হয়ে শিক্ষকের গায়ে হাত তোলেন, আপনার বাবা মা আপনাকে কি শিক্ষা দিয়েছে? শিক্ষক তো আপনাকে শিক্ষা দিতেই পারেনি। ডিসি মাসুদের নেতৃত্বে যেহেতু এগুলো হচ্ছে, তাহলে সে কোত্থেকে আসছে? আপনাদেরকে এই পোস্টে বসিয়েছে কারা? আপনার শিক্ষাটা কতটুকু যুক্তিসঙ্গত? আমরা চাচ্ছি সরকার যেহেতু 1500 টাকায় আমাদের বাড়ি ভাড়া দিচ্ছে, 1500 টাকার মধ্যে আমার সন্তান নিয়ে যেন আমি বাসা ভাড়া থাকতে পারি সেটা দেখ। তারা প্রতিদিন পেট্রোল যেই পরিমাণ পোড়াচ্ছে, সেই তেলটা তো আর দাবি আমরা করছি না, আমরা আমাদের ন্যায্য দাবিটুকু করছি। সারা বাংলাদেশে 95% এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছেন, আর সরকারি আছে মাত্র 5%। তাহলে 95% শিক্ষককে আপনি ঠকিয়ে আজকে রাস্তায় নামিয়েছেন শিক্ষক, তাহলে আপনাদেরকে এই পোস্টে বসিয়েছে কারা? আপনার শিক্ষাটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা একবার চিন্তা করে দেখেন, জাতির বিবেকের কাছে এটা প্রশ্ন রাখেন। আপনার সন্তানকে পড়ানো রেখে এসে কেন আমাদের রাস্তায় দাঁড়াতে হবে? আজকে আপনার সন্তানকে আপনি পাঠাবেন না প্রতিষ্ঠানে, সে কি পড়াবে না? সেই শিক্ষকের কাছেই তো পড়াতে পাঠাবেন। আপনি একজন পুলিশ হয়ে শিক্ষকের গায়ে হাত তোলেন, আপনার বাবা মা আপনাকে কি শিক্ষা দিয়েছে? শিক্ষক তো আপনাকে শিক্ষা দিতেই পারেনি, তাহলে আপনার বাবা মা কি শিক্ষা দিয়েছে? আগে আপনার শিক্ষাটা জিজ্ঞাসা করেন। ডিসি মাসুদের নেতৃত্বে যেহেতু এগুলো হচ্ছে, তাহলে সে কোত্থেকে আসছে? তাকেই যদি এভাবে সরকারি গাড়ি দিয়ে চলতে হয়, তাহলে আমরা কেন রাস্তায় হেঁটে আসবো? 1500 টাকার কোথায় বাসা ভাড়া আছে? ওই বাসা ভাড়াটা একটু আমাকে দেখিয়ে দেন, ওই বাসাটায় আমি বাসা ভাড়া নিব। অন্য বাসা ভাড়া আমার দরকার নেই। 1500 টাকায় 500 টাকা ডাক্তারের ফি কোন জায়গায় আছে? সেই ডাক্তারটা দেখিয়ে দেন যে এই জায়গাটায় এখানে 500 টাকা দিয়ে ডাক্তার দেখানো যায়, আমরা ওইখানটাতেই যাব। আমার বাচ্চাকে আমি আজকে নিয়ে এসেছি, ব্যাপারটা এরকম নয়। আমার বাচ্চা আমার সাথে এসেছে। গতকাল আমাদের জাতি গড়ার কারিগর শিক্ষকদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে, পুলিশ যেভাবে হামলা করেছে, আমার 4.5 বছরের মেয়ে সে বলছে, আব্বু আজকে আমি তোমার সাথে যাবো, পুলিশ তোমাদেরকে কেমনে হামলা করে। এই বাচ্চা যেহেতু বুঝেছে জাতির বিবেক, জাতি যারা পরিচালনা করছে রাষ্ট্রযন্ত্র, তারা যদি আমাদের সেই দাবিকে অগ্রাহ্য করে, সেই দাবিকে তারা যদি মূল্যায়ন না করতে পারে, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আগামী বাংলাদেশ 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে পরিমাণ জিডিপি থেকে আর্থিক অর্থ শিক্ষা খাতে ব্যয় করা দরকার ন্যূনতম 5%, সেক্ষেত্রে 1.5%
এই শিক্ষা খাতে ব্যয় হচ্ছে, এই ব্যয়টা নিয়ে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আমাদের ন্যায্য দাবি খুবই সংক্ষিপ্ত দাবি, আমাদের আপাতত 20% বাড়ি ভাড়া, আমাদের মেডিকেল ভাতা বৃদ্ধি এবং আমাদের যে চিকিৎসা আমাদের যে উৎসব ভাতা আছে সেটা যেন শতভাগ করে, এবং পাশাপাশি শিক্ষাকে যদি জাতীয়করণ করা না হয় তাহলে এদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমাদের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, আমরা যে এখন গতকাল থেকে আপনারা দেখছেন আমরা প্রেস ক্লাবে অবস্থান নিয়েছিলাম, সেখান থেকে আমরা শহীদ মিনারে অবস্থান নিয়েছি, আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি। যদি আমাদের দাবি মেনে না হয় তাহলে আমরা ক্লাস বর্জন আজ থেকে করেছি। আগামী দিন আমাদের নেতৃবৃন্দ আরও কঠোরতর আন্দোলন দিবে এবং কর্মসূচি দিবে, তার সাথে আমরা সম্পৃক্ত হয়ে আমরা মাঠে অবস্থান করব। শিক্ষক সমাজ তারা ক্লাসরুমে ফিরে যেতে চায়, আমাদের দাবি দাওয়া মেনে নিলেই আমরা মূলত ক্লাসরুমে ফিরে যাব। আমাদের 20% দাবি না মানা পর্যন্ত আমরা এখানেই থাকবো, কর্মবিরতি থাকবে। শিক্ষার্থীর কিছুই করেন না, কোনো শিক্ষক যাবে না, আমাদের ঘরে ফিরে যাব না, আমরা এখানে অবস্থান করব। আমাদের 20% দাবি এবং আমাদেরকে কেন লাঞ্ছিত করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, আমার থানাতে পুরো আমাদের নেটওয়ার্কে জানা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানে ক্লাস চলছে না, কর্মবিরতি চলছে সব জায়গায়। এটা কতদিন লাগাত চলবে? এটা যতদিন আমাদের দাবি আদায় হবে না ততদিন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন তারা। জানান প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই শ্রেণীকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা। 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাবদ 1500 টাকা এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন দাবি মেনে না নিলে মার্চ টু সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি নিতে বাধ্য হবেন তারা। জাতীয় প্রেস ক্লাবে রোববার কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদ ও মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে এমপিওভুক্ত স্কুলের ক্লাস পরীক্ষা। সৈয়দপুরের 54টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির অংশ হিসেবে স্কুলের সামনে অবস্থান নেন শিক্ষকরা। বলেন শিক্ষকদের ওপর যে হামলা হয়েছে তা নেক্কারজনক। এছাড়া বিভিন্ন সময় শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও তা না হয় সমালোচনা করেন তারা। এদিকে সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও হয়নি কোনো ক্লাস পরীক্ষা। চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের যে 75% উৎসব ভাতা, এই দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরে যাব না। এই দাবি দেওয়াটা এটা আমাদের দীর্ঘদিনের ছিল। যে শিক্ষামন্ত্রী আসে সে আমাদের তালবাহানা করে দিনগুলো শুধু দিনাতিপাত করে, এটার আমরা একটা তীব্র নিন্দা জানাচ্ছি। ন্যাক্কারজনক যে ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের যে দাবি, যৌক্তিক দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা কর্মচারীদের 75% করার জন্য আমাদের যে দাবি, জোরালো দাবি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। দর্শক, শিক্ষকরা হলো দেশের এবং দেশের মানুষের কাণ্ডারি। তারা এই দেশের মানুষকে শিক্ষা দিয়ে মানুষ হিসাবে তৈরি করার কারিগর। সুতরাং তাদের যেই ন্যায্য দাবি সেটা সরকারের পক্ষ থেকে না দেওয়ার কারণেই তারা বাধ্য হয়ে শেষমেশ রাজপথে নামতে তারা বাধ্য হয়েছে। কারণ তাদের যে বেতন, এটা অতি স্বল্প একটা বেতন, যে বেতন দিয়ে আজকাল বর্তমান সমাজে একটা পরিবার নিয়ে কোনোভাবেই চলা সম্ভব না। যে কারণেই কিন্তু তারা বাধ্য হয়ে রাজপথে আন্দোলন করেছেন। সুতরাং সেই আন্দোলনকে ঘিরেই কিন্তু পুলিশ এবং এই শিক্ষকের মধ্যে যেই সংঘর্ষ হয়েছে, আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন যে পুলিশ শিক্ষকদেরকে হেনস্থা করেছেন, অপদস্থ করেছেন এবং তাদেরকে গুলি করেছেন এবং রাস্তার মধ্যে তাদেরকে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে। সুতরাং এইটা এদেশের সর্বস্তরের জনগণ কখনোই আশা করে নাই, কামনা করে নাই। তাদের দাবি থাকতেই পারে, তাদের যে কোনো মতবিরোধ থাকতেই পারে, সেজন্য শিক্ষক হিসাবে তাদেরকে
সম্মান করা, তাদেরকে শ্রদ্ধা জানানো, এটা আমাদের সকলেরই কর্তব্য। সুতরাং তাদের ন্যায্য দাবি ফিরিয়ে দেওয়া এটা সরকারের একান্তই কর্তব্য, এবং তারা যেই দাবি নিয়ে রাজপথে নেমেছেন তাদের সেই দাবি আদায়ের জন্যই কিন্তু তারা অটল এবং তারা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন। যতক্ষণ পর্যন্ত সরকার তাদের এই দায়িত্ব এবং তাদের এই ন্যায্য দাবি ফিরিয়ে না দিবে ততক্ষণ পর্যন্ত কলেজ, স্কুল, ইউনিভার্সিটি এবং বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বন্ধ থাকবে। আর সেগুলো বন্ধ থাকলে আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ের লেখাপড়ার ক্ষতি হবে, তাদের ভবিষ্যৎ নষ্ট হবে। সুতরাং ভবিষ্যতের কথা চিন্তা করে, ভবিষ্যতের ভালোর চিন্তা করে, মঙ্গলের চিন্তা করে সরকারকে অতি দ্রুতই ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এবং যে সমস্ত পুলিশরা শিক্ষকদেরকে হেনস্থা করেছেন, তাদেরকে রাস্তার মধ্যে টেনে হিঁচড়ে নিয়েছেন, তাদেরকে অতি দ্রুত চিরুনি অভিযান করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এদেশের সর্বস্তরের জনগণ। দর্শক, আজ এ পর্যন্তই। এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।